দর্শক, আমরা যখন একটা রান্নাঘর বা কিচেন তৈরি করি তখন কিন্তু আসলে পরিকল্পনা থাকে না। অর্থাৎ আমরা কোথায় চুলোটা দিব, কোথায় আপনার সিঙ্ক বসাবো, কোথায় জানলাটা রাখবো। এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে আপনার রাজমিস্ত্রি রয়েছে, কন্ট্রাক্টর রয়েছে, তারা যেভাবে ডিজাইন করে দেয় আমরা কিন্তু সেইভাবেই আসলে তৈরি করি। কিন্তু পরবর্তীতে যখন আমরা এটা ইউজ করতে যাই দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যায় কিন্তু আমাদের আসলে পড়তে হয়। তো আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার কোথায় কোনটা দিলে আসলে সঠিকভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং কোনটা কোথায় রাখলে আসলেই আপনার রান্নাঘরটা আসলে ভালোভাবে ইউজ করতে পারবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো দর্শক, সর্বপ্রথম আমরা আপনাদের যে কিচেনটা এখানে রয়েছে সেই কিচেনের আসলে মাপটা দেখিয়ে দিব। তারপরে এখানে কোথায় কি হবে না হবে সেটাও আপনাদেরকে ভালোভাবে দেখাই দিব। তো সর্বপ্রথম এটার যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই আসলে কতটুকু এটা দৈর্ঘ্য আছে। এটা দৈর্ঘ্য আছে 8.5 ফিট, তো প্রস্থ আছে 7 ফিট। তো এখন এর ভেতরে আসলে যে স্ল্যাবটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা স্ল্যাব আছে, উপরে কিন্তু কোনো স্ল্যাব নেই বা কোনো আপনার সানসাইড দেওয়া হয়নি। তো এখানে যে স্ল্যাবটা রয়েছে এখন এই স্ল্যাব সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দেব। তো এটার প্রথমে যে মাপ সেটা আপনাদেরকে একটু দেখাই। তো এটা চওড়ায় আছে 22 ইঞ্চি, আর এটার যে পুরুত্ব বা পুরু সেটা টাইলস সহ আছে 4.5 ইঞ্চি। এই নিচের যে সানসাইডটা থাকে এটা কিন্তু কতটুকু উচ্চতায় উঠবে সেটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কেন গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই ধাপে ধাপে বুঝতে পারবেন। এর উচ্চতা আছে 32 ইঞ্চি, যেটা কিন্তু একদম পারফেক্ট একটা মাপ। তো এটার উচ্চতা কিন্তু 32 থেকে আপনার 34 রাখতেই হবে, অর্থাৎ 32-এর নিচে কিন্তু আর মানে নামানোই যাবে না। আর এই সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন চুলা রাখার জন্য কিন্তু একটা জায়গা আছে, যেটা কিন্তু এই সানসাইডের সাথে একেবারে সমান্তরালে নেই, অর্থাৎ এখানে কিন্তু একটু ডাউন দিয়ে আছে। আর ডাউনটা আছে এখানে 4 ইঞ্চি। আর এর খোলের মানে ভেতরে যে জায়গাটা আছে সেটা আছে 30 ইঞ্চি। আর এই সাইডে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই সাইডে কিন্তু একটা ছোট্ট করে একটা আপনার ছিদ্র রাখা হয়েছে গ্যাস সিলিন্ডারের যে পাইপ সেটা চুলার সাথে সংযোগ দেওয়ার জন্য। তো আপনারা যখন এই জিনিসটা রাখবেন অবশ্যই কিন্তু একটা ছিদ্র রাখবেন, কারণ আপনারা জানেন যে সবাই কিন্তু আপনার সিলিন্ডারটা কিন্তু এই সানসাইড বা আপনার এই তাকের নিচেই রাখে। তো প্রথম পর্যায়ে আমরা কিন্তু সিঙ্ক বসাই আপনার এই সানসাইডের উপরেই বা এই তাকের উপরেই। তো সেই কারণে আমাদের সিঙ্কের যে আসলে সঠিক যে মাপটা সেটা কিন্তু আসলে 32 ইঞ্চি উচ্চতা আসে বা 32 থেকে 34 ইঞ্চি, এটা কিন্তু পারফেক্ট মাপ। মানে সঠিক মাপটা 32 থেকে 34 ইঞ্চি, যেখানে কিন্তু এটা 32-ই আছে, অর্থাৎ সিঙ্কের যে উচ্চতা সেটা কিন্তু সঠিক হয়েছে। আরেকটা জিনিস আপনারা জানেন যে আমরা এখানে বলছিলাম যে চুলার যে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, সেটা কিন্তু এই সানসাইডের নিচে রাখার জন্য নিচের সাইডের উচ্চতা রয়েছে 27 ইঞ্চি ফ্লোর থেকে। আর আমাদের যে গ্যাস সিলিন্ডার সচরাচর বাসা বাড়িতে ব্যবহার হয় সেটার উচ্চতা কিন্তু থাকে 2 ফিট, অর্থাৎ 24 ইঞ্চি। এখানে আছে 27 ইঞ্চি, অর্থাৎ এখনও কিন্তু 3 ইঞ্চি উচ্চতা আছে। তো এটা কিন্তু খুব ইজিভাবে কিন্তু চাইলে কিন্তু ওই কর্নারে কিন্তু আপনার গ্যাস সিলিন্ডারটা কিন্তু আসলে ভালোভাবে রাখা যাবে। তো অনেকেই কিন্তু এটা ডাউন করে ফেলেন, অর্থাৎ দেখা যাচ্ছে এইখানে যে এরকম রয়েছে, অর্থাৎ এই এতটুকু নিচু করেও কিন্তু অনেকে সানসাইড দিয়ে দেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওইটা নিচে কিন্তু আপনার গ্যাস সিলিন্ডারটা আসলে রাখা যায় না বা গ্যাস সিলিন্ডারটা কিন্তু ঢুকানো যায় না, যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো আগের যে ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন, অর্থাৎ এই যে ভিডিওটা আপনারা এখন দেখছেন, এই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবেন। দর্শক, এই রান্নাঘরে শুধুমাত্র একটা কিন্তু আপনার স্ল্যাব দেওয়া হয়েছে। তো আপনারা যদি মনে করেন যে আমরা আরও স্ল্যাব দিব তাহলে কোথায় দিবেন সেটাও কিন্তু একটা আসলে আপনাদের কোশ্চেন হতে পারে। সেটা আপনারা স্ল্যাবটা দিলে এই যে লিংটন থাকে, আমাদের যে বিল্ডিংয়ে যে লিংটন থাকে, অর্থাৎ দরজার উপর যে লিংটনটা থাকে, একদম এই লিংটন বরাবরই আপনি আসলে স্ল্যাবটা দিবেন। তাহলে কিন্তু আপনার আসলে সুবিধা হবে আপনার ব্যবহার করার জন্য। আর রান্নাঘরে আপনার অনেক সময় দেখা যায় যে 3 থাকা আসলে করতে চান বা 3টা স্ল্যাব দিতে চান, অর্থাৎ এইখানে একটা স্ল্যাব, আবার এমন জায়গায় একটা স্ল্যাব এবং এমন জায়গায় একটা স্ল্যাব। তো এটা করলে কিন্তু আসলে রান্নাঘরের যে জায়গা সেটা কিন্তু মনে হয় যে কমে গেছে। এই স্ল্যাব বরাবর যখন এই সোজা স্ল্যাব চলে আসে তখন কিন্তু আপনার এর নিচে আসলে যে কাজ করতে গেলে কিন্তু এই স্ল্যাবে আমার মাথা বেঁধে যায়। তো এই জন্য আপনারা যদি স্ল্যাব দেন তাহলে এই ফ্লোর থেকে 7 ফিট কিংবা 6.5 ফিটে আপনার যে এই যে লিংটনটা দেয় ঘরের, এই লিংটনের সাথে কিন্তু স্ল্যাব দিবেন এবং চেষ্টা করবেন 2টা স্ল্যাব দিতে, তাহলে কিন্তু খুবই বেটার হবে। সর্বপ্রথম বলবো আসলে চুলা কোথায় রাখা উচিত, অর্থাৎ জানালার সাইডে নাকি জানালার থেকে একটু দূরে। তো সেই ব্যাপারেই আপনাদেরকে আসলে বলবো। তো আমাদের যে গত ভিডিও ছিল সেক্ষেত্রে দেখানো ছিল যে আসলে চুলাটা ছিল জানালা বরাবর,
যেটা কিন্তু আসলে ঠিক ছিল না। তো জানালা বরাবর আসলে চুলা রাখলে কি কি সমস্যা হতে পারে? প্রথম সমস্যা হচ্ছে, আপনার যদি জানালা বরাবর চুলা থাকে তাহলে আপনি যখন রান্না করবেন, যদি আপনার জানালাটা খোলা থাকে এবং বাইরে যে বাতাস সেটা যদি আসে তাহলে সরাসরি আপনার চুলায় লাগবে, চুলার যে আগুন সেটা কিন্তু নিভেও যেতে পারে। আরেকটা জিনিস, আপনার চুলা যেতে রান্না করার সময় আপনার ওখান থেকে যে হচ্ছে গরম যে ধোঁয়াটা ওঠে সেটা কিন্তু সরাসরি আপনার মুখে লাগানোর কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে কিন্তু আমরা বলছি, কিংবা আপনাদের অধিকাংশ মানুষের কিন্তু কমেন্ট ছিল অনেক ভিডিওতে যে আসলে জানালা বরাবর চূড়া রাখলে কিন্তু এই সমস্যাগুলো হয়। আমরা কিন্তু সেইভাবেই কিন্তু আপনাদের মতামতের ভিত্তিতেই কিন্তু কথাগুলো বলছি, কারণ আপনারাই কিন্তু এটা আসলে ভুক্তভোগী। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এই রান্নাঘরে কিন্তু এটা কিন্তু একদম আপনাদের কথা মতো হয়েছে, অর্থাৎ ব্যতিক্রম, অর্থাৎ চুলাটা কিন্তু জানালা বরাবর নেই, এটা কিন্তু জানালা থেকে অনেক দূরে আছে। তো এই কারণে কিন্তু জানালা থেকে সরাসরি আপনার যে বাতাসটা আসবে সেটা কিন্তু চুলাতে লাগবে না। তো এখন বলতে পারেন যে আমাদের চুলার যে আসলে ধোঁয়াটা উঠবে সে ধোঁয়াটা কিভাবে বের হবে? তো আপনারা যদি খেয়াল করেন, এখানে যে রান্নাঘরটা রয়েছে এই রান্নাঘরে দেখতেই পাচ্ছেন জানালা মানে জানালাই নেই, এবং জানালা বরাবর চুলা রাখাটা আপনারা যেটা বলেন সেটা কিন্তু নেই। এখানে কিন্তু আসলে আপনার যে কিচেন হুড বা আপনার যে চিমনি সেটা রয়েছে, এটার মাধ্যমে কিন্তু সরাসরি আপনার রান্নার সময় যে ধোঁয়াটা তৈরি হবে সেটা কিন্তু একেবারে বাইরে বের করে দিই। প্রফেশনালভাবে যদি রান্নাঘর করতে চান তাহলে কিন্তু এই জিনিসটা আপনার অবশ্যই দরকার। তো এটার মাধ্যমে কিন্তু ধোঁয়াটা তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু বাইরে চলে যাবে। একটা জিনিস দেখেন, এখানে যদিও আপনার চিমনি না লাগায় তাহলে কিন্তু আমাদের ওই সাইডে লক্ষ্য করেন, ওই সাইডে কিন্তু একটা অ্যাডজাস্ট ফ্যানের লাইন আছে। তো অ্যাডজাস্ট ফ্যানের মাধ্যমে কিন্তু এই ধোঁয়াটা কিন্তু বাইরে বের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা অ্যাটলিস্ট অবশ্যই আপনারা কিন্তু এই অ্যাডজাস্ট ফ্যানের লাইনটা অবশ্যই রাখবেন, তাহলে কিন্তু সমস্যাটা খুবই কম হবে। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা পানির পয়েন্ট আছে এবং এই জায়গায় কিন্তু আরেকটা পয়েন্ট আছে। তো এই পয়েন্ট দুইটার কাজ কি? এটা হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে যে সিঙ্কটা রয়েছে, সিঙ্কের জন্য কিন্তু এখানে প্লেয়ার কক হবে। আর এখানে যেটা রয়েছে এটা কিন্তু অতিরিক্ত একটা লাইন, এটা হচ্ছে আপনার সরাসরি আমাদের যে নিচে যে এটা কিন্তু দোতলার উপরে, আসলে এই বিল্ডিংটা হচ্ছে দোতলা এবং এই রান্নাঘরটা কিন্তু দোতলার উপরে। তো অনেক সময় দেখা যায় যে খাওয়ার পানিটা আমাদের আনতে কিন্তু যথেষ্ট বেগ পোহানো লাগে, অর্থাৎ খাওয়ার পানির জন্য কিন্তু বারবার আমাদের নিচে যাওয়া লাগে। তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটা সরাসরি আমাদের নিচে কিন্তু সাবমার্সিবল পাম্প আছে আর্সেনিক মুক্ত, সেখান থেকে কিন্তু সরাসরি ট্যাঙ্কির সাথে কিন্তু যে পাইপটা উঠেছে তার সাথে কিন্তু সংযোগ দেওয়া। তো এই পয়েন্টের মাধ্যমে কিন্তু মোটরের সুইচ দিলে কিন্তু এখানেও কিন্তু আপনার সরাসরি আসলে টিউবওয়েলের পানি বা হচ্ছে বোরিংয়ের পানি সেটা কিন্তু সরাসরি পাওয়া যাবে, সেই জন্য কিন্তু এখানে পয়েন্ট রাখা। আর এই সাইডে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু একটা সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু দুইটা কাজ হবে, একটা হচ্ছে এখানে একটা সকেট থাকবে, পাওয়ার সকেট, যেটার মাধ্যমে কিন্তু আপনার রাইস কুকার এবং ব্লিন্ডার যেগুলো চলায় আর কি সেগুলো চালানোর জন্য। আরেকটা সুইচ থাকবে, সেটা হচ্ছে এখানে কিন্তু মোটরের সুইচ থাকবে, অর্থাৎ এখান থেকে সুইচ দিয়ে কিন্তু আপনার এখান থেকে পানিটা নিতে পারবে, আবার এখান থেকে কিন্তু সুইচ অফ করে অন অফ করতে পারবে। তো সেই জন্য কিন্তু আসলে সুইচ বোর্ডটা এখানে দেওয়া হয়েছে। নিচের দিকে একটা চেম্বার দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের এই যে সিঙ্কের যে পানি সেটা কিন্তু এখানে পায়ে আপনার ম্যাজিক পাইপ দিয়ে কিন্তু এই চেম্বারের ভিতরে যাবে। এবং এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আরেকটা পানির পয়েন্ট এখানে রয়েছে, অর্থাৎ আপনাদের কিন্তু ট্যাপ লাগানোর জন্য একটা পয়েন্ট আছে। তো এই ট্যাপটা কিন্তু আসলে কার্যকরীভাবে কিন্তু আসলে ব্যবহার করা যায় না, কারণ এখানে যখন আমাদের ম্যাজিক পাইপ লাগানো হবে তখন কিন্তু ম্যাজিক পাইপ নিচে নেমে আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে গিয়ে ট্যাপ ব্যবহার করা সম্ভব না। আমরা যখন এখানে ট্যাপ ব্যবহার করতে যাবো, আমার মাথাটা কিন্তু দেখতেই পাচ্ছেন, আমার ওখানে ট্যাপটা অন অফ করার জন্য যখন আমি যেতে যাচ্ছি তখন কিন্তু মাথাটা কিন্তু আমার এখানে আসলে সামসাইড বা হচ্ছে আপনার এই তাকে কিন্তু বেঁধে যাচ্ছে। তো এটা অবশ্যই একটা ভুল। আপনারা যখন আপনার এই ট্যাপের লাইনটা করবেন ঠিক এমন জায়গায় আপনারা দিতে পারেন, এমন জায়গায় খোলা জায়গায় যেখানে কিন্তু কোনো ধরনের আপনার এই সামসাইড থাকবে না, তেমন জায়গায় কিন্তু আসলে ট্যাপের লাইনটা রাখতে, তাহলে আপনি কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন। আর দর্শক, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 3 ফিট বাই 3 ফিট কিন্তু একটা জানালা আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই জানালাটা কিন্তু আসলে 3 ফিট বাই 3 ফিট ছিল না, 3 ফিট বাই হচ্ছে 3.5 ফিট ছিল, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু আপনার জানালা ছিল। তো আমরা এই পানির লাইনটা যখন রাখতে পারছিলাম না, ঠিক সেই সময় কিন্তু আসলে এই গাঁথনিটিকে কিন্তু আসলে বাড়তি দেওয়া হয়েছে, অর্থাৎ জানালা একেবারে জানালা যেখানে আপনার হচ্ছে এই পিলার কক বসবে, সিঙ্ক পিলার কক, সেই সোজা কিন্তু আসলে জানালা রাখা আসলে মুশকিল। তো আপনারা সিঙ্কটাও কিন্তু চেষ্টা করবেন
জানালার থেকে একটু দূরে রাখা, অর্থাৎ আপনার এই যে পিলার ককের লাইনটা সেটা যেন এমন জায়গায় পড়ে, অর্থাৎ জানালা বরাবর যেন না পড়ে। জানালা বরাবর পড়লে কিন্তু আবার এই সিঙ্ক পিলার কককে আসলে লাইন করা যায় না, কারণ এখানে দেয়াল না থাকলে ওটা কিন্তু লাগাই দিলে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে পাইপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, পাইপটা কিন্তু আলগা থাকে। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন সিঙ্কটা অবশ্যই একটু সাইডে দিয়ে, অর্থাৎ এই সাইডে কিংবা ওই সাইডে যে কোনো এক সাইডে চাপিয়ে দিবেন। আর এখানে এই যে রান্নাঘরের আপনার কিন্তু একটা দেখতেই পাচ্ছেন মিডিলে একটা ফ্যান হুক আছে ফ্যানের জন্য। তো রান্নাঘরে কিন্তু মূলত সিলিং ফ্যান চলে না, তারপরেও কিন্তু বাড়িওয়ালা রিকোয়েস্টে দেওয়া। তো এখানে একটা ফ্যানের লাইন এবং ওই সাইডে দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু একটা লাইটের লাইন আছে। আর আমাদের যে দেখতেই পাচ্ছেন এর ভেতরে কিন্তু আর বাড়তি কোনো আসলে সুইচ বোর্ড নেই, অর্থাৎ এটার আলো অন অফ করার জন্য কোনো সুইচ বোর্ড কিন্তু ভেতরে নেই। এটা সুইচ বোর্ডটা কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই বাহিরে। তো আপনারা অবশ্যই রান্নাঘরের সুইচ বোর্ডটা বাহিরে দেওয়ার চেষ্টা করবেন। তার কারণটা আপনাদেরকে বলি, যখন হচ্ছে আপনার বাষ্প জাতীয় কোনো কিছু সুইচে লাগে তখন কিন্তু সুইচগুলো দ্রুত নষ্ট হয়। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন সুইচ বোর্ডটা অবশ্যই বাইরে দেওয়ার, তাহলে কিন্তু আপনার সুইচগুলো অনেক দিন ভালো থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে অনেক সময় সুইচে রান্নাঘরে আমরা দেখেছি কাজ করতে যেয়ে যে রান্নাঘরে যদি কোনো সুইচ দেওয়া থাকে কিংবা হচ্ছে আপনার কোনো হোল্ডার জাতীয় জিনিস যদি আপনার একবার চুলা সোজাসুজি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার তেল চর্বি জাতীয় যে ধোঁয়াগুলো ওঠে এই ধোঁয়াটা লেগে নিচের আপনার হচ্ছে তারের সাথে কন্ট্যাক্ট পেয়ে যায়। পরবর্তীতে সুইচে কিন্তু স্পর্শ করলে কিন্তু বড় ধরনের মানে ঝটকা না দিলেও কিন্তু হালকা কিন্তু বিদ্যুৎ আপনার হচ্ছে শক দেয়। তো সেই কারণেও কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন সুইচ বোর্ডটা বাহিরে দিতে, তাহলে কিন্তু এই হালকা শকটাও আপনি খাবেন না। তো মূলত এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আমাদের চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।